ওষুধ কিনতে গিয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেল এক মহিলার। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগরে। নিহতের নাম রেনু বেবি। জানা গিয়েছে, বাইকের ধাক্কায় দূরে ছিটকে গিয়ে পড়েন ওই মহিলা। মাথায় গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মারা যান। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক মোটরবাইকটি আটক করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পরিবারের একজন অসুস্থ থাকায় বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন রেনু বিবি। হঠাৎই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক ধাক্কা মারে। বাইকের ধাক্কায় দূরে ছিটকে পড়েন ওই মহিলা। মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগরে। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে বৃহস্পতিবার সকালে সেখানেই মারা যান। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক মোটরবাইকটি আটক করেছে পুলিশ। বাইক চালকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। মারা গেল বলতে কালকে সন্ধ্যাবেলায় মোটামুটি রাত্রি 8টা নাগাদ ওই একটা হোমিওপ্যাথিক ওষুধ নিতে যাচ্ছিল ওর ভাবির ছেলের জন্য। যে পিছন থেকে একটা বাইক এসে খুব জোরে, মানে বাইকের স্পিডটা অনেকটাই ছিল, এসে বাইক পিছন দিক থেকে ধাক্কা মারে। মানে যাকে ধাক্কা মেরেছে আমার কাকিমা, সেই মানে যেখানে ধাক্কা মেরেছে সেখান থেকে প্রায় মোটামুটি 10 থেকে 12 ফুট দূরে গিয়ে উড়ে পড়ে। পিছনে মাথার ভরে পড়েছিল, সেহেতু মাথাতে অনেকটাই ফ্র্যাকচার হয়েছে। ওই যখন সিটি স্ক্যান করলো, মানে অ্যাকচুয়ালি ওখান থেকে আমরা রঘুনাথগঞ্জ মানে জঙ্গিপুর হসপিটালে নিয়ে গেছিলাম, যে ওখান থেকে ট্রান্সফার করে দিল বহরমপুর হসপিটালে। বহরমপুরে নিয়ে এলাম মেডিকেলে। এখানে বললো যে মানে সিটি স্ক্যান করতে, সিটি স্ক্যান করা মানে ধরা পড়লো যে পিছনে অনেকগুলো রক্ত জমে গেছে। তো বলছে রোগীর অবস্থা খুব সিরিয়াস, হয়তো বাঁচবে না। এখন দেখা যাক, আইসিইউতে ভর্তি ছিল। আজ সকালে মোটামুটি 8:45 নাগাদ মারা গেল। বাইক ধরা পড়েছে, বাইক রাখা আছে একটা গ্যারেজে, ওখানে দেও না রাখা ছিল অ্যাকচুয়ালি, ওটা থানাতে নিয়ে গেছে পুলিশে। আমরা চাইছি আপাতত যে যে অ্যাক্সিডেন্ট করেছে, মানে এত স্পিডে যে বাইক চালানো, এসে একটা প্রাণ হারিয়ে গেল, একটা প্রাণের জন্য একটা পরিবার ভেসে গেল, তো যে মেরেছে তার শাস্তি হোক। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা: ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।